আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাসে এই সুদর্শন যুবককে তুমি এই মুহূর্তে হিন্দের পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই বাতাস এই যুবককে নিয়ে গেল। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আজরাইল হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আবার মালাকুল মউত আজরাইল নবী সুলাইমানের দরবারে আসছে রে। নবী সুলাইমানের দরবারে এসে হাজির, বলে হুজুর আমি না বলে কিছুক্ষণের জন্য চলে গেলাম, আবার আসলাম। কোথায় গেলি রে মালাকুল মউত? বলে হুজুর যেই সুদর্শন যুবক আপনার সামনে বসা ছিল আমি হিসাব মিলাইতে পারি না, কারণ তার মৃত্যু লেখা আছে আমার নোটের মধ্যে লেখা তার মৃত্যু হলো হিন্দে। আমি বড় চিন্তায় পেরেশান ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য মৃত্যু যেখানে লেখা থাকে হুজুর তার মৃত্যু সেখানে হয়, কিন্তু মৃত্যুর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি, সে এখন আপনার দরবারে বসা। আমি কিভাবে তাকে সেখানে নেব আর সেখানে তাকে নিয়ে যান কবজ করব, এই চিন্তায় আমি বড় পেরেশান ছিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম যাকে আল্লাহ পাক এমন একটা পাওয়ার দিয়েছিলেন, তিনি জিন জাতির বাদশা ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা সুদর্শন যুবক ওই ফিলিস্তিনের রাজধানী শহরের মধ্যে বসে আছে। ওনার সামনে উনি তাকিয়ে দেখলেন মালাকুল মউত আজরাইল ওই যুবকটার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার ওই যুবকের দিকে তাকায়, আবার মালাকুল মউত আজরাইলের দিকে তাকায়। যুবকটা ডাক দিয়ে বলে হুজুর এই মুহূর্তে হুজুর আপনি তো বাতাসের নবী, বাতাস আপনার কথা শুনে। তখতে সুলাইমানকে আল্লাহ পাক এমন একটা সিংহাসন দিয়েছিলেন যে সিংহাসনের লম্বা দৈর্ঘ্য ছিল 17.5 মাইল লম্বা। আল্লাহু আকবার! এই বিশাল লম্বা সিংহাসন কোনো তেল লাগতো না, ডিজেল লাগতো না, মোবিল লাগতো না, ইঞ্জিন দরকার হয় নাই। হুকুম দিয়েছে বাতাস আকাশে উঠিয়ে দিলেন, হুকুম দিচ্ছে মাইলের উপর মাল যাক, কোনোদিন তেল লাগে না, ডিজেল লাগে না। এটার নাম হলো তখতে সুলাইমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া চলে, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা মুসলমান, আমরা সেই মুসলমান। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যুবক বসা বলতেছে হুজুর আপনি তো শুধু মানুষের নবী না, জিনের নবী না, আপনি গর্তের পিপীলিকার নবী। হুজুর বাতাস আপনার কথা শুনে আপনার এই বিশাল সিংহাসন আপনি হুকুম দেওয়ার সাথে সাথে আকাশে উঠে এনে উপরে উঠাইয়া যতক্ষণ পর্যন্ত হুকুম না হয় গো নবী আকাশ ধরে রাখে, মাইলের পর মাইল
শত শত মাইল নিয়ে যাচ্ছে। 7টা মহাসাগর, এই মহাসাগরের তলদেশে জিন জাতিরা বসবাস করত। এই জিন জাতিদের এলাকা আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ পাক শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। একবার জবান খুলে বলা যাবে কি মারহাবা? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি বাতাসকে হুকুম দেন আমাকে যেন হিন্দে পাঠিয়ে দেওয়া হয়। কি জন্য যাবে? বলে হুজুর আমি দেখতে চাই আপনার বাতাসের শক্তিটা কেমন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাসে এই সুদর্শন যুবককে তুমি এই মুহূর্তে হিন্দের পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই বাতাস এই যুবককে নিয়ে গেল। মুহূর্তের মধ্যেই মালাকুল মউত আজরাইল হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পর আবার মালাকুল মউত আজরাইল নবী সুলাইমানের দরবারে আসছে রে। নবী সুলাইমানের দরবারে এসে হাজির। বলে হুজুর আমি না বলে কিছুক্ষণের জন্য চলে গেলাম, আবার আসলাম। কোথায় গেলি রে মালাকুল মউত? বলে হুজুর যেই সুদর্শন যুবক আপনার সামনে বসা ছিল আমি হিসাব মিলাইতে পারি না, কারণ তার মৃত্যু লেখা আছে আমার নোটের মধ্যে লেখা তার মৃত্যু হলো হিন্দে। আমি বড় চিন্তায় পেরেশান ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য মৃত্যু যেখানে লেখা থাকে হুজুর তার মৃত্যু সেখানে হয়, কিন্তু মৃত্যুর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি, সে এখন আপনার দরবারে বসা। আমি কিভাবে তাকে সেখানে নেব আর সেখানে তাকে নিয়ে যান কবজ করব, এই চিন্তায় আমি বড় পেরেশান ছিলাম। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে হুজুর ওই যুবকের মৃত্যু সেখানে লেখা। আমি হিসাব মিলাইতেছিলাম কিভাবে সেখানে সে যাবে, কিন্তু দেখলাম না। আল্লাহর হিসাব বড় কঠিন। একটা মুহূর্তের মধ্যেই তাকে হিন্দে নিয়ে গেল। হুজুর এই মাত্র ওই বিশাল পাহাড়ের চূড়ার মধ্যে আমি তার রুহু কবজ করে তাকে রেখে আবার আপনার দরবারে হাজির হয়ে গেছি। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? করিমগঞ্জের সুন্নি মুসলমান মোহাব্বতের গান লাগান। এখানে আমরা সবাই মাহফিলের মধ্যে এসেছি। এই মাহফিল থেকে আমরা যাওয়ার কোনো গ্যারান্টি নাই বাবা। দুনিয়ার মধ্যে আসা যদিও সিরিয়াল থেকে থাকে রে, যাওয়ার কোনো সিরিয়ালই পৃথিবীর মধ্যে নাই। দাদা নাতিকে নিয়ে অনেক খুশি হয়, নাতিটাকে জানাজা দিবে, দাফন করবে, খবরটাকে মানিয়ে দিবে, তাকে কাঁধে নিয়ে জিকির করতে করতে কবরের দিকে নিয়ে যাবে, কিন্তু না, বিধি সম্পূর্ণ বিপরীত। এবার নাতির লাশ দাদার কাছে কাঁধে চলে আসে। এ বন্ধু মুসলমান, এই রাত্রিটা পাওয়ার কোনো সুযোগ আমাদের আছে কিনা আমি জানি না বাবা। মহব্বতের কান লাগিয়ে দেন। আল্লাহর হাবিবের দরবারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আজকে আপনি মিম্বরে বসা, যেমন আমি আজকে চেয়ারে বসা, আপনারা নিচে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন পয়গম্বরদের মধ্যে হলেন প্রথম। হাসরের ময়দানে যেদিন মায়ের নবী গো আমরা কঠিন ময়দানে মহাশরে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন
কঠিন মুসিবতের সময় আপনি নবীকে তো আমরা সেদিন খুঁজে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, একটু বলে দেন না কিভাবে আপনাকে সেদিন খুঁজে পাবো, কোন জায়গার মধ্যে আমি খুঁজে পাবো? নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত শোনো, কোন জায়গার মধ্যে তোমরা আমাকে খুঁজে পাইবা এটা আমি এই মুহূর্তে বলতে পারি না, তবে হ্যাঁ তোমাদেরকে আমি তিনটা জায়গার মধ্যে বলে দিতে পারি। একটা জায়গার নাম হলো মিজান, আরেকটা জায়গার নাম হলো ফুলসিরাত, আরেকটা জায়গার নাম হলো হাউজে কাউসার। এক নম্বর জায়গার নাম হলো মিজান, দ্বিতীয় নাম্বার জায়গার নাম হলো ফুলসিরাত, 3 নাম্বার জায়গা হলো হাউজে কাউসার। এই তিনটা জায়গার মধ্যে তোমরা আমাকে খুঁজবা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশা মনসুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ওই নবীকে একদিন বাবাজি কবরে নবী দরকার, হাসরে নবী দরকার, মিজানে নবী দরকার। কি জন্য নবী দরকার? কবরের মধ্যে 3 জন ব্যক্তি আপনার কবরের মধ্যে আসবে বাবা। 3 জন ব্যক্তি আপনার কবরে আসবে, তাদের মধ্যে একজন হবেন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে দেখার জন্য আসবে। ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন আসবে, আপনাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবে। কিন্তু না, নবীজি কোনো কথা বলবেন না, আপনাকে ঘুম থেকে উঠিয়ে দেওয়া হবে। যদি আপনি নামাজি হন, আপনার কবরের মধ্যে আপনাকে উঠাইয়া যখন আপনাকে 2 জন ফেরেশতা উঠিয়ে দিবে, তখন আপনার সময়টা দেখবেন আসরের নামাজের একেবারে সূর্য ডুবু অবস্থায় চলে যাচ্ছে। আপনি তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ভাইরে, ও ভাই, আমি প্রতীক মানুষ ঘুমিয়ে পড়েছিলাম, আমার বড় উপকার করেছো, তোমরা আমাকে জাগায়া দিছো, আমি তো আসরের নামাজ পড়ি নাই, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু ওযু করার জন্য পানির ব্যবস্থা করে দাও। কোথায় পানি আছে? আমি মুসাফির, আমি তো জানি না, একটু পানি দাও, আমি ওযু করব। জীবনে কোনো দিন আমি আসরের নামাজ কাজা করি নাই রে, একটু পানি দাও, আমি আসরের নামাজ পড়তে চাই। বাবাজি, এই দুনিয়ার মধ্যে
নামাজের সাথে সম্পর্ক রাখবেন, দুরুদের সাথে সম্পর্ক রাখবেন, নবীজির মিলাদের সাথে সম্পর্ক রাখবেন। আলা হযরতকে বলেন উম্মত শোনো, ও নবীর উম্মতেরা শোনো, আমি আলা হযরতকে যখন তোমরা কবর দিবা তখন তোমরা একটা কাজ কইরো, আমার কবরটাকে উঁচু করে জায়গা করে রাখবা। আমার নবী যখন কবরের মধ্যে আসবে রে, আমি কবরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজিকে আমি সালাম দিব। কবরি अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुल्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नेज़ा आए आका दीदार आता करना। ওই কবরের মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লামা ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ সিহাসিত্তার মধ্যে একখানা হাদিস তিনি নবীজির কাছ থেকে নকল করতেছেন। শুনে নাও মুসলমান, বান্দা যখন মুমিন হবে আর মুনকির নকিরের সওয়ালের জবাব দিবে, ওই মুনকির নকিরের সওয়ালের জবাব যখন দিবে বাবা, ওই মুনকির নকিরের সওয়ালের জবাব সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই ছোট্ট কবরটাকে চতুর্পাশে 40 গজ করে বাড়িয়ে দেওয়া হবে। জান্নাতি ফেরেশতারা জান্নাতি মুকমিল দ্বারা কবরে সাজায় দিবে, আর জান্নাতি বালি দিয়া তোমাকে কম্বল পেঁচিয়ে ঘুম পাড়িয়ে দিবে। হাসরের ঘন্টা বাজবে রে, ওই বান্দার ঘুম ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। ও করিমগঞ্জের সুন্নি বাবাজিরা, তরিকত পন্থীরা, আউলিয়া কেরামদের বিরুদ্ধে আমরা কেন কথা বলি? তারা আমাদেরকে কি শিখাইছে? লাঠির ইসলাম আমাদেরকে শিখায় নাই, বোমার ইসলাম আমাদেরকে শিখায় নাই, মানুষ হত্যার ইসলাম আমাদেরকে আউলিয়া কেরাম শিখায় নাই। আউলিয়া কেরাম আমাদেরকে শিখাইছে নামাজের মুসল্লায় বসে কিভাবে মালিকের সাথে সম্পর্ক করা যায়, দুরুদ কারিমের সাথে সম্পর্ক রেখে কিভাবে আমার নবীজিকে পাওয়া যায়। ওই ইসলাম এই দেশের মধ্যে আউলিয়া কেরাম শিখাইছে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? ওই কবরের মধ্যে যাওয়ার আগে নবী চিনা লাগবে, নবী চিনা লাগবে, নবী চিনা লাগবে, নবী চিনা লাগবে। যদি কবরে যাওয়ার আগে নবী না চিনেন বাবা, এই দুনিয়ার মধ্যে যদি নবী না চিনেন, কবরে কোনো আপনার স্বস্তি হবে না, শান্তি হবে না। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে, এই দুনিয়ার মধ্যে মানুষ মৃত্যুর পরে দেখবেন কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়, কিছু মানুষের চেহারা মৃত্যুর পরে সুন্দর হয়, আবার কিছু মানুষের চেহারা মৃত্যুর পরে অন্ধকার হয়ে যায়, কালো হয়। ওই মানুষগুলি কারারে মালাকুল মউত আজরাইল যখন আপনার রূহটা নিয়ে
আল্লাহর সপ্তম আকাশের মধ্যে যাইতে থাকে যাইতে থাকে, সমস্ত আসমান দুর্গন্ধ হয়ে যায়। ফেরেশতারা ডেকে বলে, কার রূহ নিয়ে এসেছো? সমস্ত আসমান আজকে দুর্গন্ধে ভরে গেছে। ডাক দিয়ে মালাকুল মউত আজরাইল বলে, একটা খবিসের লাশ নিয়ে আসছি। যেই খবিসটা জীবনে নামাজ পড়তো না, রোজা করতো না, হজ করতো না, যাকাত দিত না, দিনের পথে চলতো না, ঈমান আনার পরেও ঈমানের কাজ করতো না। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না দান করেছেন, ওই মানুষগুলি কেমন হবে বাবা? এদের রূহগুলি যখন মালাকুল মউত আজরাইল নিতে আসবে, খুব সাবধান হবে। আর দূর থেকে ডেকে ডেকে বলবে, পূর্ণ আত্মা তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। বলবে, না আমি যাব না, যতক্ষণ পর্যন্ত ওই জান্নাত তোমাকে না দেখাইবা, যেই জান্নাতের কথা বলে আমি নামাজ পড়েছি, যেই জান্নাতের কথা শুনে শুনে আমি নামাজ পড়েছি, ওই জান্নাত না দেখে আমি যাব না, যাব না, যাব না। আমার আল্লাহ পাক বলবেন, মালাকুল মউত, আমার আবিদ বান্দা তোমার কাছে কি চায়? বলে, আল্লাহ সারা জীবন আপনার জান্নাতের কথা শুনে এসেছে, ওই জান্নাত দেখে মরতে চায়। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবি, মালাকুল মউত, আমি আমার জান্নাতি ফেরেশতাদেরকে বলে দিচ্ছি রে, আমার বান্দার সামনে জান্নাতের ওই কামরা ধরবে, যেই কামরার মধ্যে আমার ওই বান্দাকে রাখা হবে। জান্নাতের কামরা দেখে দেখে আমার বান্দা আমার কাছে চলে আসবে, চলে আসবে, চলে আসবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মুজরিম হো जहां पर का महशर में बुरऊ रखना, रुसवाई जमा ना हो, दोजख से बचा लेना, रुसवाई जमा ना हो, कमली में छुपा लेना, ऐसा जे गुंबत वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। बंधु मुसलमान मोहब्बतेर कान লাগিয়ে দেন। আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি বাবা। একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের প্রতীক একটা, আমাদের দল একটা, আমাদের নবী কয়জন? হয় নাই? আরো জোরে বলেন, সবাই আওয়াজ করে বলেন, কয়জন? আমরা মুসলমান, আমাদের কালেমা কয়টা? জোরে বলেন, কয়টা? নবী মুসা কালিমুল্লাহর জামানা কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রূহুল্লাহর জামানায় কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আব্বা ইব্রাহিমের জামানায় আমাদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ।
আমাদের নবীর ব্যাপারে সে কালেমার আর কোনো পরিবর্তন নাই। আমরা পরিপূর্ণ কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর পক্ষে আমরা ছিলাম, ওই নবীর পক্ষে আছি, ওই নবীর পক্ষে থাকবো। একবার বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবেন কেমনে বাবা? মসজিদে যাবেন, ওখানে ধোকা আছে না নেই? মাদ্রাসায় গেলে, মাহফিলে গেলে কয়টা বেদাত বেদাত বেদাত। দাঁত যে কুন্ডার আছে ওইটাই উনি বলতে পারবে না, শুধু এতটুক জানে এটা বেদাত। আমি একটা ধরলাম, ধরে বললাম বেদাত কোনটা বল। কয় হুজুর সব বেদাত। আমি বললাম কোনটা কোনটা বেদাত? কয় হুজুর মিলাদ বেদাত। আমি বললাম আর কি বেদাত? কয় কিয়াম বেদাত। আমি বললাম আর কি বেদাত? কয় হুজুর যা আছে সব বেদাত। আমি বললাম তুই কি? এরে তুই কি? চেহারা মলিন হয়ে গেছে। আমি বললাম বেদাত কাকে বলে? কয় যেটা আমার নবীর জামানায় ছিল না এটা বেদাত। আমি বললাম তুই নবীর জামানায় ছিলি কিনা? কয় না। আমি বললাম তাহলে তুইও বেদাত। তোর লুঙ্গি ছিল কিনা? কয় না। তোর পাঞ্জাবি ছিল কিনা? কয় না। তোর টুপি ছিল কিনা? কয় না। তোর পাগড়ি ছিল কিনা? কয় না। আমি বললাম এত বেদাত তোর শরীরের মধ্যে, আর তুই বেদাত খুঁজতেছস? এত বেদাত তোর পা থেকে মাথা পর্যন্ত বেদাত। বেদাতে বেদাতে তো সে ফেলছে, আর তুই বেদাত খোঁজস বেটা। আজ থেকে 1250 বৎসর ধরে, শুধু তাই নয় 1450 বৎসর ধরে আমরা মিলাদুন নবী আশিকে রাসূলুল্লাহ পালন করতেছি। তোরা যত বাধা দিবি কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী করব। তোরা সমালোচনা করবি, আমরা মিলাদুন নবী করে করে তবারক খাইয়া আমাদের রোগের সাফা বানাবো। কথা বলুন ঠিক না বেঠে? দুই হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? ডাক দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আরে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। এ সুন্নি মুসলমান, মোহাব্বতের কান লাগিয়ে দেন বাবা। আমার হুজুর বলতেন বাবা, যার অন্তরে নবীর মোহাব্বত যত বেশি, তার ঈমান তত বেশি। যার অন্তরে নবীর মোহাব্বত নাই, তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। সম্পদ নাই, সম্পদ নাই, সে সারাসার বিমান। যাবে ধাঁধা ছুটে, দিব্য চক্ষু পাবে বাহিরে, রূপে ভ্রমণা জন্মিবে। গুপ্ত তথ্য সব আশু প্রকাশিবে তোরে, কে ঠকাবে মদিনায় চল। এমন হাবিব আমার, মুক্তির কারণে এলো। উফাথের পরে নবী পাপীদের
না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো যে যখন স্মরণ করে সর্বপাপ তারে সাড়ে আসে কবু ভোলে না রে না বাসনা পুরাইল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا ছোট্ট একটা কথা বলে আমি বিদায় নিব বাবা। আমার পরে আরেকজন বক্তা হুজুর কেবলা বসে আছেন। হুজুর কেবলার মনে কষ্ট দেওয়া যাবে না। ছোট্ট একটা ঘটনা আমার জীবনের বাস্তব জীবনের আমি ধরি। আল্লাহ ইমানদারদেরকে বলেছেন, ইমানদারেরা তোমরা শোনো, আমানু আমানু ইত্তাকু বামানা আল খাউফ, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়ের মতো ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। আর আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা উসিলার মাধ্যমে তোমরা আমার কাছে আসো। যদি আমি কমপক্ষে 3 ঘন্টা আলোচনা করি, আশা করি আপনাদের বিরক্ত লাগবে না বাবা। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যাই। উসিলাটা কি দেখেন, নবীজির সাহাবীরা যখন কোনো কিছু প্রয়োজন হতো, কেউ অসুস্থ হয়ে যেতেন, আবার কেউ মুসিবতে পড়ে যেতেন, কারো বৃষ্টির প্রয়োজন হতো, কারো সন্তানের প্রয়োজন হতো, কারো বিয়ের প্রয়োজন হতো, কারো স্ত্রীর প্রয়োজন হতো। কেউ উপযুক্ত হওয়ার পরে যদি সুন্দরী স্ত্রী খুঁজে না পাইতো, মেয়ে খুঁজে না পাইতো, নবীর কাছে আসতো। আর নবীর মাধ্যমে আল্লাহ পাক উম্মতের সমাধান দিয়ে দিত। আল্লাহর দরবারে নবীজি রাহমাতুল লিল আলামিন হাত তুলে দোয়া করতে দেরি, যার জন্য দোয়া হতো মুহূর্তের মধ্যেই তার সমস্যার সমাধান হয়ে যেত। নবীজির ওফাত হয়ে গেল, উসিলাটা কেন দরকার? নবীজি শরীয়তে পর্দা করলেন, রওজা মুবারকের মধ্যে নবীজি তাশরীফ আনলেন। খানে খুদা বাইতুল্লাহর মধ্যে পানি নাই, দীর্ঘদিন ধরে পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। নবীজির চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওনার আব্বা ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। ওনার কাছে এসে বলে, হুজুর, হুজুর, যখন নবীজি দুনিয়ার মধ্যে শরীয়তে ছিল, আমরা নবীর কাছে দরখাস্ত করেছি, নবীজি দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। ইয়া হুজুর, আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করে দেন।
উনি হাত তুললেন আল্লাহর দরবারে। খানে খুদা বাইতুল্লাহর সামনে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে ধরে বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় তুমি আমাদেরকে বৃষ্টি দাও, রহমতের বৃষ্টি দাও। দোয়া করতে দেরি, বৃষ্টি হইতে দেরি হয় নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তে পর্দা করলেন, করার পরে বাবা এবার আসলেন উনার সন্তান ইবনে আব্বাস। তিনি আসলেন, বলতেছে আমরা তো হুজুরের উসিলা করে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছে, এখন কি করব? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাত তুলে বলে, আল্লাহ আপনার নবীর সাহাবী আমার আব্বা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ঈমানদারের ঈমানের পূর্ব শর্ত হলো উসিলা মানা। আমার আল্লাহ ঈমানদারদেরকে ঘোষণা করে দিলেন, ঈমানদারেরা আমানু, তোমরা ঈমান আনো, ইত্তাকু, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা উসিলার মাধ্যমে চাও। বন্ধু হে, এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। আল্লাহর ওলিরা আমাদেরকে উসিলার মাধ্যমে আমার নবী পাওয়া শিখায়। কথা বলুন ঠিক না বেঠে?